মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছে। আমি ভালো আছি। এখন বাজে সকাল 5:05। আমি স্নান টান করে নিয়েছি। আমি স্নান না একবারটি কাপড় ধুয়ে নিয়েছি। আয়ান বিছানায় জানোই ও মাঝে মধ্যে করে দেয়। এটা করেছিল। এখন এসেছি রান্না করতে। রান্না করার আগে চা খেয়ে একটু বসিয়েছি গরম জল। গরম জল আবার সবাই সকাল সকাল খায় আমাদের ঘরে। অন্যদিন তো মা করে নেয়, কারণ আমি রান্না বান্না করতে বেশি পারি। কারণ অন্যদিন তো একটার সময় খাওয়া দাওয়া ফিনিশ হয়ে যায় আমার। খেয়ে রেডি হয়ে যায় এবং কাজও শেষ হয়ে যায়। কাজের মধ্যে রান্না করে এসেছি আর একদিকে গরম জল বসিয়েছি, এইটা আবার ভাত বসিয়ে দিয়েছি। সবকিছু একসঙ্গে হয়ে যায়। আয়নও আজ উঠে গেছে তাড়াতাড়ি, কারণ ওই শি করেছিল তো বিছানায়, তার জন্য আমার ঘুম পারছে না বোধ হয়, উঠে গেছে। চলো আমি কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেল নতুন আছে আগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমি কাজ করি, বক বক একটু কম করে। আমার জলটা বসিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে, তো জলটা এখন ফ্লাক্সে ঢেলে দেবো। আর যা আগের জল ছিল ওইগুলো আয়ানের পাপার বোতলে রেখে দেবো, কারণ রাতের জলগুলো একটুখানি ঠান্ডা হয়ে যায়, তার জন্য আমি জল ঢেলে তারপর নতুন জলটাকে রাখি। বেশিরভাগ তো মাই করেন জল, আমি করি না, কারণ আমার সকালবেলা সময় থাকে না। ঘরে আছি বলেই আমি করছি, না হলে আমি এসব করতে যাই না। কারণ এই জল গরম করবো, আরও কিছুক্ষণ দাঁড়াবো, আমার অন্যদিকে অন্য কাজেরও দেরি হয়ে যায়। তাই জন্য সকালবেলা আমি এসব কিছুই করি না, মাই করেন। মানে আমি যখন ওরা ঘুম থেকে উঠতে উঠতে আমার তো প্রায় রান্নাবান্না শেষ, খাবারই খেয়ে ফেলি। তুমি পারবে না তো, আমি লাগিয়ে দিই। কখন থেকে বাইরে এভাবে খেলছে, আমার ঠান্ডা লাগছে। আমি সোয়েটার পরে আছি আর ও একটা গেঞ্জি পরে বাইরে খেলছে। ডাকছে কিন্তু আসছে না, আসছে না। গুড মর্নিং বলে দেবো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। আউ 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 ঠান্ডা তো ঠান্ডা। আমার ছেলে গান শুনছো, ভালোবাসা তোমারে। কুকারটা সিটি মেরে দিয়েছে, আর চাটা খেয়ে নিই, তারপর রান্না বান্না করে নেব। এত কাপড় ধুয়ে দিয়েছি, কিন্তু সূর্যদেবটা তো কোথায় চলে গেছে, রোদই নেই, শুকাবে নিয়ে যাবে না। এই দেখো, এখানে বেগুন কেটে রেখেছি ডালের সঙ্গে বড়া করবো বলে। সকালবেলা আর কিছু করছি না, শুধু ডাল আর বেগুন বড়াই করছি, আর আচার দিয়ে খেয়ে নেবো সবাই। আর এইদিকে আমার ডালটা হয়ে গেছে, আর তারপর দেখো ভাতটা তো হয়েই গেছে, চুলো টুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই সকাল থেকে না ভিডিও করিনি, এটা অনেক পরের ভিডিও। মানে কী হয়েছে, আমি সকালে খাওয়া দাওয়ার পর আয়ানকে এখন স্নান করিয়ে দিয়েছি, তো গামছাটা ভিজেছিল, তো গামছাটা নিয়ে রোদে দেওয়ার জন্য যাচ্ছে। রোদের অবস্থা দেখেই বুঝতে পারছে রোদ কেমন আছে। রোদ বেশি একটা নাই, তবুও একটু একটু উঠেছে। আমার কাপড়গুলো হয়তো বা শুকিয়ে যাবে। এই দেখো কাপড়টা দিয়ে, মানে গামছাটা দিয়ে দিয়েছি শুকাতে। এই দেখো আয়নের খেলনাগুলো দেখছো, এখানে কত ঘর বানিয়ে রেখেছে। আর এই গাড়ির মধ্যে দেখো সব চামচ লাগিয়ে রেখেছে, এগুলো লাইট। এই দেখো ঘরের ভিতর গরুও ঢুকে আছে। দাঁড়া, তোমাদেরকে ঘরের দরজাটা খুলে তারপর দেখাচ্ছি। এই দেখো, এই দেখো গরুর সামনে ঘাসও রাখা আছে, জানি না কদিন থেকে এই ঘাসই খাচ্ছে গরুটা, সব শুকিয়ে গেছে। আর গরুর ঘরের উপরে সব গাড়ি রাখা আছে। সকালে খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। অনেক পর আবার ভিডিও নিয়ে এসেছি, মানে মিললে খাওয়া দাওয়া শেষ করেছি। সকালবেলা বাসন টাসন পরিষ্কার করেছি, আয়ানকে পরিয়েছি কিছুক্ষণ। বিকেলবেলা ঘুমালে রাত্র 8টার সময় ঘুম থেকে উঠে, তার জন্য পড়াশোনা তো হয় না, সামনে একদম এসে গেছে। বললাম না ঘরে যখন আছি দুপুরবেলা বসিয়ে একটু পড়িয়ে দিই, একটু পড়েছে। তো আজ আমি দুপুরবেলা কী করবো, পাবদা সিদ্ধ করবো আর একটা নিরামিষ তরকারি করবো ফুলকপি দিয়ে। ভাত তো করবো, বাচ্চারা খাবো কি দিয়ে। এইমাত্র এসেছি রান্নাঘরে, তো এখন রান্নাটা বসাবো।
কড়াই বের করে নিয়েছি। চলো আমি রান্নাবান্না করি, আর কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই টিফিন প্যাকেট না আমি শুধু এই মাছ সেদ্ধ করবো বলেই কিনে এনেছিলাম। ওটা কিনেছি, আরও দু একটা জিনিস কিনে এনেছি শুধু এই মাছ সিদ্ধ করার জন্য। আমি মাছ কীভাবে মানে খেতে আমি খুব পছন্দ করি, তো আজ পাবদা দিয়ে করবো। পাবদা তো আরও ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাছগুলো সফট থাকে। আদা, শস্য, পেঁয়াজ সব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। তারপর হলুদ দিয়ে দিয়েছি। লোকে অনেক কিছু দিয়েও করে দেখেছি, আবার অনেকে আছে পেঁয়াজ ছাড়া খায়। আমাদের ঘরে আবার পেঁয়াজ ছাড়া কিছু খাওয়া হয় না। এমনিতেই বলছি আমাদের ঘরে মেথি ঠেতি পাঁচফোড়ন খুবই কম চলে, পেঁয়াজটাই বেশি খাওয়া হয়। তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। এই যে স্ট্যান্ডটা দেখছো, এই স্ট্যান্ডটা শুধু এভাবে মাছ সিদ্ধ করার জন্য এনেছি। এই যে কড়াইয়ের ঢাকনাটা দেখছো, এটাও এই কড়াইটার জন্য এনেছি, মানে এই কড়াইটাতে বসে সিদ্ধ করাটা সুবিধা হয় আর কি, তার জন্য। মানে বুঝতে পেরেছো, মানে কত একটা জিনিস কিনেছি শুধু এটা মাছ সিদ্ধ করবো বলে। স্ট্যান্ডটা ঘরে ছিল না, আর এই কড়াইটার মতো একটা ঢাকনা ছিল না। সব কিছু ঢাকনা আছে, এটা ঢাকনা ছিল, তাই নিয়ে এসেছিলাম। জানো তো আমি এখনও কথা বলছিলাম কিন্তু কথা শোনা যাচ্ছিল। তারপর আমি এবার ভয়েস ওভার দিয়েছি। জানি না কেন প্রায় সময় আমার ফোনটা এমন হয় যে কথা শোনা যায় না। তো এই যে দেখো, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাছটা হচ্ছে। তো ভাতটাকে ঢাকা সরিয়ে দিয়ে যাচ্ছি ওইখানে জিনিস এসেছে সেগুলো দেখার জন্য, মানে গুছাবো তার জন্য। এমন কিছু না, একটু দুধ, মশলাপাতি, চা পাতা, ডাল, চিনি, সাবান এইসব এসেছে। ওইগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এসে গেছি মাছটাকে দেখার জন্য, কারণ 15 মিনিটের মতো হয়ে গেছে। আর পাবদা মাছগুলো 15 মিনিটের মতো রান্না করলে হয়েই যায় প্রায়। তখন খুলে দেখবো যে হলো না হলো না। এই দেখো মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে, তো মাছগুলো তো সিদ্ধ হবেই, কারণ এই মাছগুলো এমনিতেই এত সফট থাকে, বসালেই হয়ে যায় সিদ্ধ। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো আর খেতেও না অনেক অনেক মানে স্বাদ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। এই দেখো চামচ দিয়ে না কেটে দেখাচ্ছি, দেবে এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেছো? এখন তো রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন খাবার দাবার দিয়ে দেওয়া সবাইকে। এই দেখো একটু যে গরমের সময়টা এসেছে তার জন্য রুমে একটু একটু রোদ দেখা যাচ্ছে, না হলে ঠান্ডার সময় তো পুরো অন্ধকারই থাকে। কত কাপড় দেখো, সকালে ধুয়ে দিয়েছিলাম তো, সব কিছু পরিষ্কার করতে হবে। পরিষ্কার কি, গুছাবো আর কি। জানালাটা না বন্ধ করলে সব মশা ঢুকে যায়। ব্ল্যাঙ্কেট খুলবো, তুমি খুলতে পারবে? ইয়া বাহুবলী! পড়ে যাবে,